বারংবার বলে এসেছি, শেখ হাসিনার এই যে ফ্যাসিস্ট শাসন, সাম্রাজ্যবাদী ভারতের মদতপুষ্ট ওই ফ্যাসিস্ট হিন্দুত্ববাদী মোদী সরকারের মদতপুষ্ট এই হাসিনা সরকারের উৎখাতের পথ হচ্ছে, সংগ্রামের পথ হচ্ছে গণ অভ্যুত্থান। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের নায়ক জনগণ, শুধু ছাত্ররা না, শ্রমজীবী জনগণ, ব্যাপক মানুষ। সেই গণ অভ্যুত্থানের যে শিক্ষা, সেই শিক্ষা আজকে আপনাদের সামনে উপস্থিত করার জন্যই আমরা এই সমাবেশের আয়োজন করেছি। আপনারা চিন্তা করেন, আপনারা নিজেদের প্রশ্ন করেন যে জনগণের যে রাজনৈতিক ক্ষমতা, এই ক্ষমতা কোত্থেকে আসে? জনগণের এই রাজনৈতিক ক্ষমতা আসে তার ন্যায়সঙ্গত সংগ্রামের মধ্য দিয়ে, তার ঐক্যের মধ্য দিয়ে, তার বল প্রয়োগের মধ্য দিয়ে। জুলাইয়ের গণ অভ্যুত্থান জনগণের বল প্রয়োগের অভ্যুত্থান। জনগণ সরকারের পুলিশ, বিজিবি, র্যাব এমনকি সেনাবাহিনীকে পর্যন্ত তারা পর্যদস্ত করে উদ্যত হয়েছিল। জুলাইয়ের গণ অভ্যুত্থান ছিল তাই জনগণের এক উৎসব। কিন্তু বাস্তব শিক্ষা হচ্ছে জনগণের এই অভ্যুত্থান জনগণের একটি বিপ্লবী সংগঠন ছাড়া, শ্রমিক শ্রেণীর নেতৃত্ব ছাড়া, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের ঐক্য ছাড়া, সুনির্দিষ্ট কর্মসূচি ছাড়া সেই অভ্যুত্থান শেষে অভ্যুত্থানের শক্তির উপরে দাঁড়িয়ে যে বিপ্লবী সরকার গঠন করার সুযোগ এসেছিল, সেই সুযোগ আমরা পালন করতে পারিনি, আমরা পূরণ করতে পারিনি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই হত্যার বিরুদ্ধে, শেখ হাসিনার এই ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে, তার গণহত্যার বিরুদ্ধে যে প্রতিরোধ করে তুলেছিলেন, সেই প্রতিরোধের যে নির্দেশনা, তার যে একটা অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করা, তার যে কতগুলো কর্মসূচি হাজির করা, কতগুলো ডিক্রি হাজির করা, একটা ঘোষণা দেওয়া, ঘোষণাপত্র দেওয়া, সেই ক্ষমতা আমরা সেদিন অর্জন করতে পারিনি। ফলে অভ্যুত্থানের ফলে এই ছাত্রদের প্রতিনিধি তারা প্রস্তাব করলেন ইউনূস সাহেবকে, এবং তিনি যাদেরকে নিয়ে উপদেষ্টা মণ্ডলী গঠন করলেন, আপনারা জানেন অভ্যুত্থানের শক্তির উপরে দাঁড়িয়ে এই সরকার গঠিত না হওয়ার কারণে আজকে জনগণের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা হচ্ছে জনগণের নতুন সংবিধান করা। কারণ এই অভ্যুত্থান প্রচলিত বিদ্যমান সংবিধানে কে মেনে এই অভ্যুত্থান হয় নাই, কোন আইন কানুন মেনে জনগণের হাতে ক্ষমতা আসে নাই। জনগণ জীবন দিয়ে রাজপথে প্রতিরোধ করে এই রাষ্ট্র শক্তিকে পর্যদস্ত করে নিজের ক্ষমতার একটা প্রকাশ তারা গড়েছিল। সুতরাং আমাদেরকে এ থেকে শিক্ষা নিতে হবে, আগামী দিনে জনগণের হাতে ক্ষমতা